আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিওটি হচ্ছে পাহাড়িদের জন্য। পাহাড়িদের জন্য মানে হচ্ছে বাঙালিদের জন্য, উপজাতিদের জন্য, সবার জন্য। আমরা দেখেছি সম্প্রতি দিঘিনালা আগুন নিয়ে ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণিত একটি ঘটনা। প্রথমে আমরা এটা ঘৃণা করছি, আমরা এটাকে নাশকতা বলছি। যে বা যারাই করুক, দেশে আইন রয়েছে, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক। আপনারা আইনকে সহযোগিতা করুন, তারা সেনাবাহিনীকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ যারা করেছে সবাই মুখোশ অচিরেই খোলা হবে। এর মধ্যে আমি একটি কথা বলে দিই, এই ঘটনাকে কেন্দ্র করে তিন পার্বত্য যে এখন বর্তমানে নাশকতা, অরাজকতা দেখতে পাচ্ছি, যে উস্কানি, ইন্ধন দেখতে পাচ্ছি, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কিছু ভিডিও পেয়েছি, দেখতে পেয়েছি, কিছু নিউজে দেখেছি, এবং তাদের উপজাতি ভাই বোনদের কিছু লাইভে আমরা পেয়েছি। তারা বারবার একটি কথা বলছে, সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে তিন পার্বত্য থেকে, গো ব্যাক সেনাবাহিনী, সেনাবাহিনী হটাও। এই ধরনের তারা গ্রাফিতি থেকে শুরু করে, মেসেজ থেকে শুরু করে, তারা বিভিন্ন ধরনের গ্রুপে আলাপ আলোচনা থেকে শুরু করে, এবং তারা সরাসরি লাইভেও কিন্তু এই কথা বলছেন। আমি যারাই কথাগুলো বলছেন, সেনাবাহিনী হটাও, গো ব্যাক সেনাবাহিনী, তাদের উদ্দেশ্যে ক্লিয়ার কাট একটি মেসেজ দিতে চাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নর্মাল কোনো বিষয় নয়, ওয়ার্ল্ডের সেরা একটি বাহিনী, যাদেরকে নিয়ে পুরো বিশ্ব গর্ব করে। শান্তি মিশনে আমাদের বিশাল গৌরব অর্জন রয়েছে। এই সেনাবাহিনীকে আপনারা কী করছেন? বিভিন্নভাবে হেনস্থা করছেন, নির্যাতন করছেন, সেনাবাহিনীর সাথে খারাপ ব্যবহার করছেন, গায়ে হাত দিচ্ছেন, গাড়িতে হাত দিচ্ছেন, তাদের পথ অবরুদ্ধ করে দিচ্ছেন। শুধু তাই নয়, তিন পার্বত্যতে বাঙালি ঢুকতে দিচ্ছেন না, কোনো ধরনের পর্যটক ঢুকতে দিচ্ছেন না। এইসব নাশকতা না করে তারা যদি আইনের আশ্রয় নেন, আইনের সাথে আসেন, সেনাবাহিনীর পাশে থাকেন, আমি নিশ্চিত দিতে পারি ইনশাল্লাহ সেনাবাহিনী কখনো আপনাদের সাথে অনিয়ম করবে না। সেনাবাহিনী, আপনারা এত কিছু করেছেন, সেনাবাহিনী কিন্তু আপনাদের গায়ে কিন্তু হাত দেয়নি। আমরা বেশ কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছি, আমরা অনলাইনে পেয়েছি, লাইভে পেয়েছি, অনেক কিছু করেছেন, কিন্তু সেনাবাহিনী কিন্তু কারো গায়ে হাত দেয়নি। তাহলে কথা হচ্ছে, আপনারা কি চাচ্ছেন, কি বুঝাচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন? এটা সেনাবাহিনী হঠাৎ গো ব্যাক সেনাবাহিনী, সেনাবাহিনী প্রত্যাহার করা হোক, এইটাতে কি বুঝাচ্ছেন? ক্লিয়ার কাট মেসেজটা অশুভ সংকেত মনে করছি আমি, যেটা আসলে কাম্য নয়। আর আপনাদের পিছনে যারা ইন্ধন দিচ্ছে, উস্কানি দিচ্ছে, তাদেরকে বলতে চাই, যারা এদেরকে বর্তমান উপজাতি বা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীকে ইন্ধন দিয়ে আপনারা উস্কিয়ে দিচ্ছেন, একসময় এরা এদের অবস্থানে, এদের দাবি দেওয়াতে চলে যাওয়ার পরে হয়তোবা আপনারা আসবেন, সরকার গঠন করবেন, আপনারা সরকার হবেন কোনো একদিন, হোক সেটা স্বপ্ন অথবা দুঃস্বপ্ন। কিন্তু যাদেরকে আপনারা মাথায় তুলবেন, এখন বর্তমানে যেসব সন্ত্রাসীকে, নাশকতাকারীকে মাথায় তুলবেন, তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। কিন্তু যেভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কষ্ট হচ্ছে, আর উস্কানির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কষ্ট হচ্ছে, আপনারাও কিন্তু এদেরকে এক সময় কন্ট্রোল করতে পারবেন। তাহলে কী লাভ এসব করে? আসুন এইসব বন্ধ করে দিয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকি, সেনাবাহিনীর পাশে থাকি, সাম্প্রদায়িক দেশ গড়ি, ভ্রাতৃত্ববোধ তৈরি করি, সুন্দর একটি দেশ বিনির্মাণ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।